দেখো, আমি আজকে একটা কোশ্চেন দিয়েছিলাম গ্রুপে যে পিকক মডেল, তাই না? তাহলে পিকক মডেল সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? স্যার 5টা নিয়ম মনে হয় পার্টিসিপেটরি, মানে কিন্তু এখন আর মনে নেই ওটা। আচ্ছা, এই পিকক মডেল কত সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গে চালু হয়েছিল, কত সাল থেকে চলছে? বর্তমানে এখনও পিকক মডেলটা কিন্তু কারেন্ট আমাদের পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আমাদের কি কি করা হয় জানো কেউ? আচ্ছা, আমি পিকক মডেলের ডিটেলসে যাচ্ছি না, ওটা আমি পিডিএফ দিয়ে দেবো। এই কত সাল থেকে চালু হয়েছে আমাদের বা বর্তমানে এখনও প্রেজেন্ট আছে, এটা হচ্ছে পিকক মডেল আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্টার্ট হয়েছিল 2015-তে, ঠিক আছে? এবং এটা এখনও পর্যন্ত রানিং আছে। আরেকটা কোশ্চেন এখানে আমি জিজ্ঞাসা করবো যে সিসিই এর ফুল ফর্মটা কেউ জানো? যদি কেউ জেনে থাকো বলো। স্যার কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভালুয়েশন। হ্যাঁ, ঠিকই বলেছো, কন্টিনিউয়াস ইভালুয়েশন অ্যান্ড কম্প্রিহেন্সিভ, তাই তো? এভালুয়েশন, ঠিক আছে। রিমা সরকার, আমি বুঝতে পারি না। নেক্সট কোশ্চেন। আচ্ছা, রিমা ডেমো দেবে নাকি আজকে? পুষ্পেন্দু বলছিল আজকে একটু ডেমো দেবো, যেহেতু পুজো চলে আসছে, তোমার আরেকটু ইচ্ছা আছে ডেমো দেওয়ার। আজ পিতা স্যার বলেছিলাম, কিন্তু স্যার বিকাল থেকে শরীরটা খুব খারাপ। ও আচ্ছা, ঠিক আছে, সেই জন্য আমি তোমাকে বেশি বলছিলাম, যেহেতু তুমি দিয়েছো। হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের এখন তো বর্তমানে দেখবে দুটো টাইপের ইভ্যালুয়েশন করা হয়। একটা হচ্ছে ফর্মেটিভ, তাই তো? তোমরা যেহেতু টিউশন পড়াও, ফর্মেটিভ, আর একটা কী গো, সামেটিভ। সামেটিভ। ফর্মেটিভ আর সামেটিভ সম্বন্ধে কোনো আইডিয়া আছে? স্যার ফর্মেটিভ বলতে গঠনগত, মানে যেটা পড়াশোনা চলাকালীন যেটা হয়, আর সামেটিক বলতে মানে প্রস্তুতি হয়ে যাওয়ার পর মানে সামগ্রিকভাবে যেটা, সেটাই হচ্ছে সামেটিভ। মানে লাস্টের দিকে যে ইভালুয়েশনটা হয় সেটাই সামেটিভ। না, সামেটিভ ফর্মেটিভ তো একই সঙ্গে চলে। দেখবে এই আমাদের দেখবে রিটেন যেগুলো হয়, বুঝতে পারলে? রিটেনে দেখবে আমি মাধ্যমিক লেভেল পর্যন্ত বলি, 3টে ইউনিট টেস্ট হয়। ইউনিট টেস্ট 1, এটা প্রথম পর্যায়ক্রমিক বলা হচ্ছে, ঠিক আছে? রিটেনের এই সামেটিভের সঙ্গে ফর্মেটিভের কোনো মিল নেই। তারপরে দেখবে রিটেনের ইউনিট টেস্ট 2 হয়, আর একটা ইউনিট টেস্ট 3 হয়। এটাকে আমরা ফাইনাল বলি। এখানে মার্কসটা একটু বেশি থাকে, 70 মার্কস মতো থাকে। এক একটা স্কুল এক এক রকম পড়ে, এখন এটা ফিক্সড করা হয়েছে। যাই হোক, এই 30, 50 এভাবে মার্কসগুলো ডিস্ট্রিবিউশন করা থাকে, 70। আচ্ছা, বর্ণ পরিচয় লেখককে? স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, এটা কটা ভলিউম জানো বর্ণ পরিচয়ের? বর্ণ পরিচয়া, বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 3টে ভলিউম। আচ্ছা, প্রথম ভলিউমটা কত সালে প্রকাশ হয়েছিল জানো কেউ? বলতে পারবে?
1900 কত 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 সালে প্রথম ভলিউমটা? উনিশশো 1855। আচ্ছা, মেদিনীপুরে কে আছো? মেদিনীপুরের এখানে কেউ আছো মেদিনীপুরে? নেই। আচ্ছা, কেউ বলতে পারবে যে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রামে জন্মেছিলেন? ছোটবেলায় পড়েছো? বীরসিংহ গ্রামে। তখন সেই সময় ওই বীরসিংহ গ্রামটা কোন জেলায় ছিল জানো? সেই সময় বীরসিংহ গ্রামটা কোন জেলায় ছিল জানো? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলা। না, সেই সময় বীরসিংহ গ্রামটি ছিল হুগলি জেলায়। বুঝতে পারলে? হুগলি ডিস্ট্রিক্ট। এখন বর্তমানে হচ্ছে পূর্ব, এটা মেদিনীপুর হিসাবেই আছে। এখানে বইয়েতে কিন্তু পূর্ব বা পশ্চিম কিছু লিখছে না। কত সালে জানো জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? স্যার 1820। হ্যাঁ, 1820। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 26 সেপ্টেম্বর। হ্যাঁ, 26 সেপ্টেম্বর। আজকেই তো নাকি? হ্যাঁ স্যার। দেখো, এই কোশ্চেনটা আসতেও পারে, ডেটের সঙ্গে মিলে গেছে। আচ্ছা, সেকেন্ড ভলিউমটা কত সালে হয়েছিল প্রকাশ, বর্ণপরিচয় কেউ জানো? এডুকেশন রিলেটেড একটা করে ক্লাস দেওয়া হবে। হ্যাঁ, এই মানে ফার্স্ট ভলিউম বার হওয়ার আফটার 8 মান্থ, 8 মাস পর এই সেকেন্ড ভলিউমটা বেরিয়েছিল। ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, যাই হোক, আমরা আমাদের বাঙালির গর্ব। তা উনি একটা এই নারী শিক্ষার জন্য, মানে গার্লস এডুকেশনের জন্য, একটা ফান্ড বানিয়েছিলেন, বা একটা ফান্ডে সবাইকে দান করার জন্য, মানে গার্লস এডুকেশনটাকে এগিয়ে নেওয়ার জন্য। সেই সময় তো গার্লস এডুকেশনটা প্রচণ্ডভাবে পিছিয়ে ছিল আমাদের ভারতবর্ষের তথাকথিত ওয়েস্ট বেঙ্গলেও। তিনি একটা ফান্ড করেছিলেন। সেই ফান্ডটা একটা নাম আছে। সেই ফান্ডের নামটা কেউ বলতে পারবে? কি নামে পরিচিত ফান্ডটা? এখন দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলছে লক্ষ্মীর ভাণ্ডার, ঐক্যশ্রী, যুবশ্রী, এগুলো চলছে। ঠিক আছে? কিন্তু এডুকেশনে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে বলে আমার মনে হয়। সেই সময় মানে তুমি বা আমরা যাই হোক, কোনো একটা দেশের উন্নয়ন বা ডেভেলপমেন্টের জন্য যখন আমরা সার্বিকভাবে চেষ্টা করবো, সেটা কিন্তু সফল হবে। কিন্তু লোক দেখানো পলিটিক্স, এগুলো কখনোই সফল হয় না। কারণ মানুষের উদ্দেশ্যটা কিন্তু সৎ থাকতে হবে।
সৎ উদ্দেশ্য ছাড়া কোনো প্রকল্প সফল হতে পারে না। তো যাই হোক, সেদিকে আমি আর যাচ্ছি না। নারী এই ফান্ডটার নাম ছিল নারী শিক্ষা ভাণ্ডার। স্যার এইগুলো কি পিডিএফ পাওয়া যাবে স্যার? হ্যাঁ এইগুলো পিডিএফ পাওয়া যাবে স্যার? হ্যাঁ, আমার কাছে সব কিছুই আছে বুঝলে, এবং সেগুলো ইউনিক আছে। নারী শিক্ষা ভাণ্ডার মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন তো স্কুলে মিড ডে মিল চলছে, এটা তোমরা জানো। মানে মেজর যে এডুকেশনাল ইনিশিয়েটিভ, মানে উদ্যোগ যেগুলো নেওয়া হয়েছে ফর স্কুল অ্যান্ড স্কুল স্টুডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল ফ্রম 2011 থেকে 2016 কথাটা আমি বলছি। হ্যাঁ, 2011 থেকে 2016 ওয়েস্ট বেঙ্গলে যে মেজর মানে প্রধান যে শিক্ষামূলক যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল, তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু আমাদের টপিক জানতে হবে। 1 নম্বর হচ্ছে ইনসেন্টিভ। এটাকে এই অপশন দিয়ে দিচ্ছি। ইনসেন্টিভের মধ্যে হচ্ছে ফার্স্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ফ্রি টেক্সট বুক। এখন দেখবে আমাদের স্কুলে টেক্সট বুক ফ্রি দেওয়া হচ্ছে। আমরা যখন পড়েছিলাম কিন্তু টেক্সট বুক ওই ইংরাজি আর বাংলাটা দিত, বাকিগুলো কিন্তু আমাদের কিনতে হতো। বর্তমানে কিন্তু 90% বই বুক বা মাধ্যমিক লেভেলের পর্যন্ত কিন্তু 100% ফ্রি বুক দেওয়া হচ্ছে। তাহলে ডিস্ট্রিবিউশন অফ ফ্রি টেক্সট বুক। এটা একটা। 2 নম্বর কি আছে দেখবে, স্কুল ড্রেস দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি শর্ট ফর্মে লিখছি, ডিস্ট্রিবিউশন কথা লিখছে। স্কুল ড্রেস সঙ্গে দেখবে এখন আবার মানে স্কুল ড্রেস যেটা দেওয়া হচ্ছে ফ্রি অফ কস্ট। এটা একটা ভালো উদ্যোগ, যেটা ভালো উদ্যোগ সেটা বলতে হবে, ফ্রি অফ কস্ট। আর এর সঙ্গে দেখবে এখন জুতো দেওয়া হচ্ছে, জুতো ছাতা এগুলো এগুলো জুতোটা ফিক্সড হয়ে গেছে এখন, অল টাইম দেওয়া হচ্ছে প্রতি বছরই। ঠিক আছে, আর কোনো কোনো সময় ছাতা থালা এগুলো সব দেওয়া হচ্ছে, গ্লাস। হ্যাঁ, এগুলো আমি লিখে দিচ্ছি ছোটো করে। তিন নম্বর, কারণ এই জায়গাগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর এই স্কুল ড্রেসগুলো দেখবে ওবিসি, এসসি, এসটি, ঠিক আছে, এই ধরনের ক্যাটাগরির স্টুডেন্টদের ক্লাস 5 থেকে 8 পর্যন্ত দেওয়া হয়। 9 থেকে কিন্তু 9 থেকে কিন্তু দেওয়া হয় না। এটা এই ক্লাসটা মেনশন করে রাখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে সাইকেল। দেখবে কোন ক্লাসে সাইকেল দেওয়া হয় জানো? ক্লাস 9 থেকে 9 আর 10, তাই তো? যাতায়াতের জন্য সাইকেল দেওয়া হয়েছে। 9, 10 মানে 9-এ রেজিস্ট্রেশন হয়, 10-এ ওঠার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, কত নম্বর হলো? এই প্রকল্পগুলো কিন্তু মানে এই প্রকল্পটাও কিন্তু আমাদের এখন খুব মানে গুরুত্বপূর্ণ, সাইকেল ডিস্ট্রিবিউশনটা। তারপরে দেখবে ট্যাব আছে। যাই হোক, এগুলোর উদ্দেশ্য সৎ হলেও আলটিমেট এই প্রোডাক্টগুলো না একবারে খুব লো কোয়ালিটি হয়ে গেছে প্রোডাক্টগুলো। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তোমাকে এটা কোনটা কোন সালে এগুলো কি বলো, এটা কোনটা কোন সালে এগুলো কি ধরতে পারে? কোন সালে কোন কিছু দেওয়া শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আগে এগুলো জানো, তারপরে তো আমি পিডিএফ দেবো। ওগুলো অত ডিটেলসে এখন গেলে শেষ করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। মেন জায়গাগুলো আমি বলছি, এগুলো একটু মাথায় রাখবে। তারপরে তো 5 নম্বরে মিড ডে মিল। মিড ডে মিলের নামটা চেঞ্জ হয়েছে এখন, জানো কেউ? মিড ডে মিল কাদের দেওয়া হয়? ক্লাস 1 থেকে স্যার এটাকে পিএম পোষণ বলা হয়। হ্যাঁ, পিএম পোষণ, পিএসএম নাকি শর্ট ফর্মটা জানো? আচ্ছা, তোমরা পিএম পোষণ হিসেবেই জানবে। হ্যাঁ,
শর্ট ফর্মটা আমার পিএসএম না পিএমএস মনে করছে, শর্ট ফর্মটা কেউ জানো? হ্যাঁ, পিএম দেখে নিয়ে নেবো, এই ডিপার্টমেন্টে থাকি না, এগুলো আমার মনে থাকে না। পিএমপিএসওয়াই, পিএমপিএস। আর এই মিড ডে মিলের এই দেখাশোনা করার জন্য একটা কমিটি থাকে, হ্যাঁ, 6 নম্বর। এটা কত সাল থেকে শুরু হয়েছিল জানো? 1995। এটা 2000 আগে, 2011 আগে থেকে চলছে, ঠিক আছে? এটি 2011 আগে থেকে শুরু হয়েছে। এবার এক্স্যাক্টলি কত থেকে শুরু হয়েছে সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। এটা 2005-এ শুরু হয়েছে না? না, আমি 2011 আগে থেকে স্টার্ট হয়েছে, এক্স্যাক্টলি 2005-এ আমার মনে হচ্ছে হবে। এবার এক একটা স্টেটে এক এক জায়গায়, এক একটা স্টেটে এক একটা টাইম শুরু হয়েছে, বুঝলে? 2011 আগে স্টার্ট হয়েছে এটুকুনি কনফার্ম। এবার কোন স্টেটে কারা স্টার্টিং করেছে এবং সেই সময় এই নামটা এক্স্যাক্টলি মিড ডে মিল ছিল কি সে সম্বন্ধেও আমরা এই মুহূর্তে আমি বলতে পারছি না, ঠিক আছে? এটা তোমরা একবার গুগলে সার্চ করে দেখে নেবে। আমি জায়গাটা তোমাদের একটু দেখি, মানে হাইলাইট করে গেলাম যে কোন স্টেটে ফার্স্ট স্টার্ট হয়েছিল। আমার মনে হয় এটা ফার্স্ট স্টার্ট হয়েছিল, আমার মনে হচ্ছে এটা কেরালা হতে পারে, ঠিক আছে? কেরালা মানে ফার্স্টে স্টার্ট। অমর্ত্য সেন প্রথম স্টার্ট করেছিল। কিন্তু তার আগেও স্টার্ট হয়েছে কোনো একটা স্টেটে, আমার এটুকু মোটামুটি মনে আছে। তামিলনাড়ুতে ফার্স্ট। ওই কেরালা 95-তে। 95। ঠিক আছে। নেক্সট হচ্ছে কন্যাশ্রী। স্যার 2013-তে। আচ্ছা স্যার 2013 14ই আগস্ট। আচ্ছা, এটা চালু হয়েছিল 2013 14ই আগস্ট। আচ্ছা, এই কন্যাশ্রী প্রকল্পটা ফার্স্টে কাদের জন্য চালু হয়েছিল জানো? মানে পিছিয়ে পড়া বা গরিব যে সমস্ত মানে গার্লস স্টুডেন্ট, হ্যাঁ, পোর গার্লস স্টুডেন্ট, তাদের একটা আর্থিক একটা সাহায্য বা সহায়তা করার জন্য এই প্রকল্পটা চালু হয়েছিল। এবং এই যে এই কন্যাশ্রী প্রকল্পের একটা অ্যাডভান্টেজ আছে বা ভালো দিক, সেটা হচ্ছে এই বাল্য বিবাহ। এই বাল্য বিবাহটাকে, হ্যাঁ, বাল্য বিবাহকে আটকানোর জন্য, হ্যাঁ, এই বাল্য বিবাহটাকে মানে পুরোপুরি স্টপ করে দেওয়ার জন্য, মানে 18 বছরের আগে বিয়ে হওয়া এগুলো থামানোর জন্য এই প্রকল্পটা আনা হয়েছিল। এই প্রকল্পটা এটা ভালো একটা দিক, হ্যাঁ, যে বাল্য বিবাহ হলে আমাদের সমাজে কতটা খারাপ প্রভাব পড়ে, বা যে সমস্ত কন্যা সন্তান যাই হোক তাদের জন্মের পর যে সমস্ত বিভিন্ন যে অপুষ্টিজনিত রোগগুলো হয় সেইগুলোর জন্য কিন্তু এই বাল্য বিবাহটাকে আটকানোর জন্য এই কন্যাশ্রী প্রকল্পটার একটা উদ্দেশ্য ছিল। হ্যাঁ, কোনো একটা প্রকল্প যখনই আছে তার একটা উদ্দেশ্য থাকবে, ঠিক আছে? এবং এই প্রকল্পটার জন্য ইউএনও, তাই তো, ইউএনও একটা আমাদের দেশে ওয়েস্ট বেঙ্গল কিন্তু একটু ভালো সুনাম আছে। আচ্ছা, একটু আগে আমি সিসিই সম্বন্ধে বলেছি। সিসিই এটা কোন ক্লাস থেকে ইমপ্লিমেন্ট হয় জানো? এটা ক্লাস 1 থেকে 8 পর্যন্ত। ম্যাক্সিমাম প্রকল্প কিন্তু ক্লাস 8 পর্যন্তই আছে, মানে ক্লাস 1 থেকে। এবং এটা স্টার্ট হয়েছিল 2011 আগে। এডি কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। এই কটা মেন টপিক জানতে হবে। তারপরে বলো, কেউ কিছু বলবে?
আচ্ছা, কেউ ডেমো দেবে নাকি? যদি রেডি থাকে বলতে পারো। আচ্ছা, একটা বিষয় আমি জিজ্ঞাসা করি, আপার প্রাইমারি লেভেলে বা আপার প্রাইমারি স্কুল, হ্যাঁ, ম্যাক্সিমাম কতগুলো স্টুডেন্ট আমাদের থাকতে পারে জানো? একটা আপার প্রাইমারি স্কুল যদি হয়, তাহলে ইন্টারভিউ তোমাকে কোশ্চেন করলো যে একটা আপার প্রাইমারি স্কুল মানে কত থেকে কত গো? 5 to 8, তাই তো? তো 6 to 8 হ্যাঁ, আপার প্রাইমারি স্কুল কোন ক্লাস থেকে কোন ক্লাস? 6 to 8 হবে নাকি? 5 to 8। 5টা এখন প্রাইমারিতে ঢুকেছে, কিন্তু আলটিমেট সব জায়গায় তো হয়নি। 5 to 8 চলছে, 5কে বাদ দেওয়া হয়নি অনেক জায়গায়, বুঝতে পারলে? এই 5টা 8টাকে বলে আপার প্রাইমারি, যেটা টেটের মাধ্যমে রিক্রুটমেন্ট হয়। যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকতে পারে আপার প্রাইমারি স্কুলগুলো 500, এর বেশি কিন্তু হবে না, ঠিক আছে? 500 বেশি হলে হবে না। the total student? হ্যাঁ, টোটাল স্টুডেন্ট 500, ঠিক আছে? তারপরে একটু আগে আমি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বার্থডে সম্বন্ধে বললাম, তাই না? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 26 সেপ্টেম্বর। এই দিনটা একটা স্পেশাল ডে হিসেবে আমাদের ভারতবর্ষে মানে পালন করা হয়। কে বলতে পারবে কি দিবস হিসেবে পালন করা হয় 26 সেপ্টেম্বর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনটা? পুষ্পেন্দু, রিমার তো জানা উচিত। স্যার পৃথিবী দিবস কি? হুম, পৃথিবী দিবস কি? Mothers meeting are organized on a mass scale during World Women's Day. Women's Day এটা হচ্ছে 8 মার্চ। আর এই কোশ্চেনটা হচ্ছে বলে মাদার্স মিটিং আর অর্গানাইজড অন এ মাস স্কেল ডিউরিং, মানে এই দুটো ডেটে হয়। এই ওয়ার্ল্ড ওমেন্স ডে যেটা 8 মার্চে, আর একটা হচ্ছে আমাদের 26 সেপ্টেম্বর। এই দুটো ডেট, এটা হচ্ছে মাদার্স মিটিং। আচ্ছা, আমাদের স্কুলগুলোতে দেখবে একটা টাইম, যেন জানুয়ারি থেকে এখন সেশন চলে, তাই না? জানুয়ারি টু কি ডিসেম্বর, জানুয়ারি টু ডিসেম্বর। আচ্ছা, এখানে অ্যাডমিশন আমাদের নেওয়া হয়, জানুয়ারিতেই অ্যাডমিশন স্টার্ট হয়ে যায় স্টুডেন্টদের, ঠিক আছে? তারপরেও অ্যাডমিশন চলে, সেটা ম্যাক্সিমাম কতদিন পর্যন্ত জানো কেউ? কতদিন পর্যন্ত আমাদের স্টুডেন্টদের ভর্তি নেওয়া যায়? জুলাই মাস। হুম, জুলাই মাস। জুলাই মাস না না, মার্চ পর্যন্ত, মানে কমেন্সমেন্ট তো আমাদের জানুয়ারি, তারপরে ম্যাক্সিমাম 3 মাস নেওয়া হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। মার্চের পর নেওয়া হয় না, যদি কেউ নেয় তাহলে ব্যাক ডেট দিয়ে নেয়, কারণ ফার্স্ট ইউনিট টেস্টটা মার্চের মধ্যে কভার করতে হয়, বুঝতে পারলে? স্যার হুম, বলছি যে এই যে কোশ্চেন গুলো, এগুলো তো দেখা যাচ্ছে আমরা তো স্কুলে কাজ করিনি, তাহলে আমরা কি করে জানবো এই যে কবে থেকে ভর্তি নেয় না নেয়? এই যে মার্চ পর্যন্ত, এগুলো তো আমাদের জানার কথা না, আমরা যেহেতু স্কুলে কোনোদিন কাজই করিনি।
এটা এই কোশ্চেনটা আমি এক্সট্রা দিলাম তোমাদের, একটু অ্যাডভান্স দেওয়া হলো। এই কোশ্চেনটা না আসতেও পারে, বুঝতে পেরেছো? কিন্তু বাকি তার আগেরগুলো কিন্তু তোমার জানার মধ্যেই। দেখো তুমি খেয়াল করে দেখো, এগুলো জানা প্রয়োজন, কারণ তুমি বিএডে পড়ে এসছো, বুঝতে পারলে? আচ্ছা, কেউ বলতে পারবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এক কত সালে শুরু হয়েছিল? কারণ পঞ্চায়েত এলাকায় স্কুল থাকে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এক কত সালে শুরু হয়েছিল? যতদূর সম্ভব মনে হচ্ছে 78 আর ভারতে হচ্ছে 1959। 73-তে। 73। 1973 পঞ্চায়েত এক চালু হয়েছিল। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কত সালে শুরু হয়েছিল? হ্যাঁ, স্যার বলছি ওটা আপনি যেটা বললেন ওটা তো অ্যামেন্ডমেন্ট ছিল পঞ্চায়েত অ্যাক্টের 73-74, আর এমনি অ্যাক্ট হয়েছিল 93-94-এ। দেখাতে পারবে? না না স্যার, ঠিক আছে, 1973 সালে হবে 73 পঞ্চায়েত। এটা 73 হবে, ঠিক আছে। আচ্ছা, এটা বলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এটা তো তোমায় ধরতেই পারে। কত সালে চালু হয়েছিল বলো? একটার কথা বলছি। বলো। 1997। 1/4/1997 একটা লাগু হয়েছিল। আর ইফেক্ট হয়েছিল কত সালে, কত তারিখে জানো? এটা একটা চালু হয়েছিল অ্যান্ড ইফেক্ট, হ্যাঁ, কেম ইনটু ফোর্স। 98 ফার্স্ট এসএসসি হয়েছিল জানি, 1997 হবে। কেম ইনটু ফোর্স প্রথম উইথ ইফেক্ট রেফ্লেকশন মনে হয় নভেম্বর। effect from ঠিকই 1/11/1997। মানে আমাদের একটা পশ্চিমবঙ্গের বুকে এই দিনটাকে মানে স্মরণীয় করে রাখা উচিত, কারণ মধ্যবিত্ত বা গরিব ঘরের ছেলেরা সেই সময় কিন্তু চাকরি বাকরি পেতো না। এটা তোমরা ভালো করে খেয়াল করে দেখবে যে 1997 সময়ে বা তার আগের পিরিয়ডে মানে সাধারণ ঘরের ছেলেরা চাকরি বাকরি কিন্তু আশাটা মানে আশা তো অনেক দূরের কথা, স্বপ্নেও ভাবতে পারতো না যে আমরা কোনোদিন স্কুল টিচার হতে পারবো। তা সেই সময় আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের তোমরা জানো যে বামফ্রন্ট ছিল। তা এটা একটা ভারতবর্ষের বুকে আমি বলবো একটা স্মরণীয় একটা দিন ছিল, ঠিক আছে। বা মানে এই স্কুল সার্ভিস কমিশনটা একটা আমাদের কিন্তু মানে সমাজের জন্য একটা গর্বের। সেই সার্ভিস কমিশনটা আজকে কলঙ্কিত হয়ে রয়ে গেল কিছু এই অসাধু এদের, আমি মানে কি বলবো, বলার আমার ভাষা নেই। এইটা হওয়ার পর থেকে গরিব ঘরের থেকে আরম্ভ করে মধ্যবিত্ত সবার ক্ষেত্রেই মানে যোগ্যরা চাকরিটা পেত, বুঝতে পেরেছো? আজকে চাকরির জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে। যাই হোক, এই জায়গাটা ইম্পর্টেন্ট। তা এই কালো দিন কিন্তু বেশি দিন থাকবে না, তুমি দেখবে এই কালো দিন বেশি দিন থাকবে না। একটা প্রতিষ্ঠান, একটা সিস্টেম যখন ভালো কিছু হয় সেটা এইভাবে যে নষ্ট হয়ে যাবে, অন্তত আমরা শিক্ষক হয়ে এটা কোনোদিন মানে মানতে পারছি না। আচ্ছা, এখানে আরেকটা প্রকল্প আছে দেখো, সবুজ সাথী। সাইকেল সবুজ সাথী সাইকেল কাদের দেওয়া হয়? কোন ক্লাসের? 10, তাই তো? 10 না 11 গো? 10 স্যার। কত সালে শুরু হয়েছিল জানো? 2015। দেখবে পিকক মডেলটা 2015 থেকে চলে আসছে। না, 2015 হবে।
কত বাজলো? আজকে কেউ তো ডেমো দেবে না। ডেমো না দিলে আমি বলছি ডেমো কিন্তু সমস্যা হচ্ছে, পড়ানো হচ্ছে না, সবাই বোর্ড পান তাকিয়ে নিজের মতো করে পড়েই চলে যাচ্ছে। ওটাকে পড়া বলে না, আই টু আই কন্ট্যাক্ট হতে হবে, যিনি সামনে থাকবেন তাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? যিনি সামনে থাকবেন বোর্ডে তার আই টু আই কন্ট্যাক্ট করে তোমাকে তাকে বোঝাতে হবে। ঘটনাটা বোঝাচ্ছে? আমি হয়তো তোমাদের ইন্টারভিউ নিচ্ছি, তাহলে আমাকে না, আমার দিকে ফোকাসটা থাকবে, আমার দিকে যেই ইন্টারভিউ দিক না কেন, এই যে আই টু আই কন্ট্যাক্ট। দেখবে তুমি যখন স্টুডেন্টদের পড়াবে, তুমি এখানে চেয়ারে বসে আছো, এটা বোর্ড, এখানে পড়াচ্ছ, এখানে লিখছো, আর এখানে স্টুডেন্টগুলো সব আছে, তুমি নিজেই পড়ে যাচ্ছ, বোর্ডের মধ্যে নিজেই পড়ে যাচ্ছ, তুমি নিজেই বুঝছো, এদের দিকে কিন্তু তাকাচ্ছ না, ঠিক আছে? যখনই কোনো কিছু বলবে এদের দিকে আবার তাকাতে হবে, যে দেখো এটা এইভাবে হচ্ছে, যদি কোনো অসুবিধা হয় বলো, ঠিক আছে? এইভাবে স্টুডেন্টদের আই টু আই কন্ট্যাক্ট রেখে কথা বলতে হবে। দেখবে আমরা যখন কারোর সাথে কথা বলি বা গল্প করি, তার চোখের দিকে তাকাই তাকে বলার সময়, তাতে করে কী হয়, তার বুঝতে সুবিধা হয়। তুমি যদি নিজের মনই বলে যাও, এখানে বোর্ডের মধ্যে যা কিছু লিখছো সব ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি টিচার হিসেবে আমি বুঝতে পারছি, কারণ স্টুডেন্টরা কিন্তু বুঝবে না ওইভাবে বললে। তাদের আই টু আই কন্ট্যাক্ট রেখে আরেকটা বিষয় বলি, যে পূর্ব জ্ঞান। দেখবে যখন তুমি কোনো ক্লাসে পড়াবে, তাদের ধরো তুমি 6 ক্লাসে পড়াচ্ছ, তাহলে 5-এর দেখবে এই 5 ক্লাসে এদের একটা 5 ক্লাসে যখন এটা পড়তো 6-এর ছেলেগুলো, তখন 5-এর একটা পূর্ব জ্ঞান কিন্তু এদের মধ্যে অলরেডি আছে। এই যখনই কোনো একটা জায়গা টপিক তুমি পড়াবে, তুমি ফার্স্টে কিন্তু বলবে দেখো এই টপিকের শুরুটা এই জায়গা থেকে হচ্ছে, আর এই বিষয়গুলো তুমি, যেমন আমি যদি পড়াতে গেলাম আজকে সাইন্স স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, ক্লাস 9-এ থেকে 10-এ উঠেছে স্টুডেন্টটা, তাই তো? তাহলে অলরেডি সে পিথাগোরাসের উপপাদ্য জেনে গেছে, তাহলে তুমি তাকে বলবে যে তুমি আগের ক্লাসে বা প্রিভিয়াস কোনো ক্লাসে তুমি এই ফর্মুলাটা জানো, কীভাবে হচ্ছে, সমকোণী ত্রিভুজ কাকে বলে জানো, এই জানো এই কথাগুলো কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে? বা আমরা এভাবে আগে জেনেছি, তোমরাও জেনেছো, ঠিক আছে? আমরা আগের ক্লাসে বলেছি, এই কথাগুলো কিন্তু ইউজ করতে হবে। তাহলে সে কিন্তু একটা তার মধ্যে একটা পজিটিভ একটা সেন্স আসবে, যে না হ্যাঁ ঠিকই তো, এগুলো আমরা তো আগে জেনেছি, এগুলো তো আমরা হ্যাঁ আগে পড়েছি। তাহলে দেখবে এর বোঝার একটা চাহিদা বা বিষয়টা সম্বন্ধে একটা এর পূর্বজ্ঞান আছে অলরেডি, সেই জায়গাটাকে রিমাইন্ড করে দিতে হবে, ঠিক আছে? রিমাইন্ড করে দিতে হবে। রিমাইন্ড করে দিলে, বা কোনো একটা টপিক যখন আমরা পড়াই, তাদের হয়তো বলে যে এই জায়গাটা তোমরা একটু দেখে এসো, জাস্ট রিডিং করেও দেখে আসো, বা এই জায়গার সম্বন্ধে তোমার কোনো পূর্বজ্ঞান আছে কি, এই জায়গাগুলো একটু চর্চা করবে। তাহলে কী হবে, নেক্সট যখন তুমি ওই ক্লাসটা তাদের পড়াবে, সে ইজিলি কিন্তু সেগুলো ক্যাপচার করতে পারবে। ঠিক বলছি? এই জায়গাগুলো কিন্তু আমি দেখছি ডেমোটা কিন্তু মারাত্মকভাবে মানে ঠিকঠাক হচ্ছে না। কেউ লজ্জা পাচ্ছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, লজ্জার কিছু নেই। আমি ধরো এখন মানে কী বলবো, আমি এখন নর্মাল আছি তোমাদের সামনে, কিন্তু লেভেল 2-তে গিয়ে দেখবে আমাকে আর চিনতে পারবে না, বুঝতে পারলে? লেভেল 2-তে গিয়ে আমাকে আর চিনতে পারবে না। আমার কোশ্চেন থেকে তুমি ওইখানে দাঁড়িয়ে যাবে, কী স্যার কোশ্চেন করছে, তোমার মাথা খারাপ হয়ে যাবে। লেভেল 1-এ আমি সবাইকে সাপোর্টটা দিচ্ছি একটাই কারণ, যে অন্তত সে ওই নিজেকে ওই ইয়েটা কাটিয়ে অন্তত সামনে আসুক, তাহলে দেখবে তোমাদের অনেকটা আস্তে আস্তে সাহসটা বাড়বে। সাহস না বাড়লে কিন্তু হবে না। পড়ানোটাকে এমনভাবে রিয়েলিটি টাইপের আনতে হবে, যে তুমি দেখবে যারা অভিনয় করে সিনেমাতে, আমরা বুঝতে পারি, কিন্তু আমাদের চোখ দিয়ে অনেক সময় কি জল বেরিয়ে যায়, সে এতটাই রিয়েলিটিতে নিয়ে চলে আসে। সেই রকমভাবে তুমি যখন ডেমোটা দেবে, তোমার বোর্ডে ওয়ার্ক তুমি করবে, কিন্তু বোর্ড ওয়ার্ক করার সাথে সাথে তোমার স্টুডেন্টদের সঙ্গে একটা আই কন্ট্যাক্ট থাকবে। মানে এটাকে বলা হয় কমিউনিকেশান। তুমি যদি নিজেই বোর্ড লিখছো, পড়ছো সব কিছু, কিন্তু এই যে কমিউনিকেশান গ্যাপটা তৈরি হয়ে যাচ্ছে স্টুডেন্টের সঙ্গে টিচারের, ঠিক আছে? এই গ্যাপটা যতক্ষণ না মানে মিটছে, তুমি একটা স্টুডেন্টকে কখনোই তোমার 100% তুমি কি পড়ালে বা বোঝাতে চাইলে সেটা কিন্তু বুঝবে না, বুঝতে পারছো? এই জায়গাগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। ডেমো কিন্তু মোটেই ইজি নয়। বাড়িতে দেখবে, রিহার্সাল দেখবে তুমি নিজে পড়েছো, বুঝছো সব কিছু, কিন্তু যখন বলতে যাচ্ছ না, তুমি ভুল করে ফেলছো, ঠিকঠাক হচ্ছে না। মানে এতটাই কনসেন্ট্রেট রাখতে হবে ডেমো দেওয়ার সময়, সামান্য তুমি ওদের দিকে তাকিয়ে থাকবে বা একটু অন্যমনস্ক হবে, তা তুমি ভুল বলে বেরিয়ে চলে যাবে, এরকম দেখবে হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু রিকভার করতে হবে সবাইকে। অনেকে তো বলতেই চাইছে না, সামনে আসতেই চাইছে না। লজ্জাটা কিসে? তোমাকে তো এই সিচুয়েশনে ফেস করতেই হবে। আজকে না হয় তুমি লুকিয়ে বেড়াচ্ছ বা যাই করছো, দুদিন পর কী করবে? সময় থাকতে শুধরে যেতে হবে, তা নাহলে সেই দিন তোমাকেই শুধরে দেবে, দেখবে। ঠিক আছে, কালকে ডেমো আমি আশা করব যেন যারা অলরেডি অ্যাডমিশন হয়েছে তাদের মধ্যে থেকে অনেককেই আমি যেন দেখি। কালকে আমি সময়গুলো দিচ্ছি, আমি এখন ফাঁকা আছি, এমন সময় তোমার ডেমো দেওয়ার প্রয়োজন হবে। তুমি যদি না ডেমো দাও, তোমার মধ্যে কিন্তু ভয়টা কাটবে না। বলো স্যার, রবিবারের দিন ডেমোটা দিলে অসুবিধা হবে কি? রবিবার আমি তো রবিবার লাস্ট ডেট করেছি, সানডে, কিন্তু সবাই একদিন দিলে হবে না। কালকে যারা আছে বলেছে অনেকে দেবো, আজকে যেমন আমি পেলাম না সেরকম কাউকে। চেষ্টা থাকে রবিবার স্যার শিওর দেবো স্যার। হ্যাঁ, ডেমো দাও। আর এই সাইন স্কয়ার থিটা প্লাস স্যার, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ওটা তো অনেকেই দেখাচ্ছে। ওটা ওটা না নিয়ে অন্য টপিকটা। হ্যাঁ, ওটা প্রথম দিন ছিল। আমি টপিক কাল বলে দেবো। কালকের টপিক তোমার জন্য আমি বলে দিচ্ছি। তুমি যেটা করাবে সেটা হচ্ছে
শঙ্কু, ঠিক আছে? আচ্ছা পরিমিতির শঙ্কুটা তুমি বোঝাবে, ওই জায়গাটা কিভাবে বোঝাবে এবং কতটা বোঝাতে পারবে স্টুডেন্টদের, সেই জায়গাটা আমি তোমার চেক করবো, ঠিক আছে? বা ওই রিলেটেড কোশ্চেনও থাকবে। স্যার রবিবারের দিন, হ্যাঁ, রবিবারের দিন দেখো রবিবারে। রবিবারই করে 10টা, ঠিক আছে। ধরো 10:30 আমি বলছি, এর মধ্যে আমি প্রেজেন্ট থাকবো। আচ্ছা আচ্ছা আর আমাকে হোয়াটসঅ্যাপ করার কারো দরকার নেই, কারণ আমি লাইভে আসা মানেই জানবে তোমরা নোটিফিকেশন পাবে, ঠিক আছে? একটু সতর্ক থাকবে যাতে করে নোটিফিকেশনটা এলে জয়েন হতে পারো, কারণ আমি আজকে এই গাড়ি নিয়ে একটু ফেসে গেছিলাম রাস্তায়, ঠিক আছে? বাইকটা নিয়ে একটু রাস্তায় চাপে একটু আমার টাইমটা গন্ডগোল হয়ে গেছে আজকে একটু, সব দিন হবে না। এরিমা কাল দেবে তো? স্যার আমি রবিবারে দেবো। বেশ, রবিবারে 100%। রবিবারে যাদের কমপ্লিট স্যার। হবে না সেই মন্ডে থেকে সব রিমুভ করে দেবো হোয়াটসঅ্যাপ এই টিচমেন্ট থেকে, বুঝলে? মন্ডে থেকে সব রিমুভ করে দেবো আমি, কারণ এটা দেওয়াটা উচিত আমি মনে করি। আর না দিলে আমার কোনো ব্যাপার নেই, আমার কি প্রয়োজন আছে বলো সময়গুলো তোমাদের পিছনে দেওয়ার? আমি দিনে রাতে ক্লাস করাচ্ছি, দিনে ডেমোগুলো নিচ্ছি, এরপর তোমরা যদি না একটু এগিয়ে আসো তাহলে কি হবে? কাজ হবে? আমি তো 4টে করে ডেমো নেবো, 4টে করে। এটা বেসিকটা হচ্ছে এখন আশা করছি সানডের মধ্যে হয়ে যাবে যতগুলো অ্যাডমিশন নিয়েছে, বাকিগুলো যখন নেবে তখন দেখে যা খুশি করবে আর কি বলবো, ঠিক আছে? আজকে স্যার কতক্ষণ করে সময় দেবেন? সময় তুমি দাও না, কতক্ষণ করে সময় দেবেন? 10 মিনিট কি 15 মিনিটে দিয়ে দেবো, তুমি যদি ঠিক আছে। চাও 15 মিনিটে দেওয়া হবে। তারা হলো কিছু নেই, তুমি কতটা আচ্ছা। দিতে পারছো সেটা তুমি নিজেই বুঝতে পারবে। এর জন্য বাড়িতে কিন্তু একটু হোমওয়ার্ক করতে হবে, বুঝলে? ঠিক আছে। কারণ নিজে বোঝা আর অপরকে বোঝানোর মধ্যে স্যার? ডিফারেন্স আছে। হ্যাঁ বলো। স্যার আমি বহুপদী সংখ্যামালা দিতে পারবো? বহুপদী সংখ্যামালা, ক্লাস 9-এর। হ্যাঁ দিতে পারো, অসুবিধা কিছু নেই, দিতে পারো। ঠিক আছে। যার যেটা ভালো লাগবে, বেসিকটা লেভেল 1-এ তোমাদের চয়েস মতো দাও। আর আমার মনে হয় লেভেল 1-এ যাদের আমি কোনো ডিফারেন্স করি নাই, মানে 9-10-এ যারা কোয়ালিফাই করবে বা 11-12-এ যারা কোয়ালিফাই করবে, লেভেল 1-এর জন্য আমি কারো ক্ষেত্রেই কোনো ডিফারেন্স রাখিনি, কিন্তু লেভেল 2-তে গিয়ে যারা 11-12-এর জন্য আমি বুঝতে পারছি সিলেক্টেড হবে, তাদের সেই ধরনের টপিক দেওয়া হবে। হ্যাঁ, 9-10-এর জন্য 9-10-এর মতো সিলেবাস অনুযায়ী টপিক হবে। আর ইন্টারভিউয়ের জন্য কোশ্চেন তোমাকে যেখান থেকে ধরতে পারে, গ্র্যাজুয়েশন লেভেল থেকে ধরতে পারে, ঠিক আছে? বা এই ধরনের লেভেলেও দু একটা কি একটা কোশ্চেন থাকলেও থাকতে পারে। তাহলে এই জায়গাটা আমরা টোটালি ডিসকাশন করে যাব, সপ্তাহে অন্তত একটা ক্লাস রাখবো যাতে করে এই ধরনের কোশ্চেনগুলো আমরা হ্যান্ডেল করতে পারি। এক্সাম হলে এসে হঠাৎ করে তোমাকে জিজ্ঞেস করলো সবুজ সাথী কি, তুমি বলতেই পারলে না, কত সালে শুরু হয়েছিল, তাহলে একটা খারাপ দেখায়। সেই জন্য এই ধরনের কোশ্চেনগুলো আমাদের মোটামুটি প্রস্তুতি থাকতে হবে, যে বেসিক জায়গাগুলো যেন ভুল না হয়ে যায়। কারণ এখানে আমার টার্গেট আছে 15 থেকে 18, এই মার্কসটাকে যাতে করে সে পায়, বুঝতে পেরেছ? আর কি বলবো বলো, অনেকে তো লাইভে আসছেই না যেমন নাম শুনে। বেশ, তাহলে আজকের মতো ছাড়লাম।